তারা বলেছিল আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং আল্লাহ তাদের অভিসম্পাত করেছেন তাদের কুফরির জন্য, সুতরাং তাদের অল্প সংখ্যকই ঈমান আনে। তাদের কাছে যখন এমন কিতাব এলো আল্লাহর পক্ষ থেকে যা তাদের কাছে যা আছে তার সমর্থন করে, যদিও আগে তারা এর সাহায্যে বিজয় প্রার্থনা করত সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে, তবুও তারা যা জানতো যখন তাদের কাছে আসলো তখন তারা তা প্রত্যাখ্যান করল। সুতরাং আল্লাহর অভিশাপ কাফিরদের উপর, যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে, তা কতই না নিকৃষ্ট। অর্থাৎ আল্লাহ যা নাজিল করেছেন জিদের বশবর্তী হয়ে যারা তা প্রত্যাখ্যান করত, শুধু এই কারণে যে আল্লাহ আপন অনুগ্রহে কিতাব নাজিল করেন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার প্রতি, সুতরাং তারা হলো ক্রোধের উপর ক্রোধের পাত্র। আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এবং যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাতে তোমরা ঈমান আনো, তারা বলে আমরা তাতে বিশ্বাস করি যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি, অথচ সেটি ছাড়া সব কিছু তারা প্রত্যাখ্যান করে, যদিও সত্য তাদের কাছে যা আছে তার সমর্থক। বলো, কেন তোমরা আল্লাহর নবীগণকে হত্যা করতে অতীতে, যদি তোমরা মুমিনী হয়ে থাকো? নিশ্চয়ই তোমাদের কাছে মূসা এসেছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে, তারপর তোমরা উপাস্য হিসেবে বেছে নিয়েছিলে গরুর বাছুরকে তার অবর্তমানে। আসলে তোমরা হলে জালিম। স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপরে তুলে ধরেছিলাম তুর পাহাড়কে, বলেছিলাম আমি যা তোমাদের দিয়েছি তা শক্তভাবে ধরো এবং শোনো। তারা বলেছিল আমরা শুনলাম ও অমান্য করলাম। তাদের অন্তরে বদ্ধমূল হয়ে গিয়েছিল গোবৎসপ্রীতি তাদের কুফরির কারণে। বলো, তোমাদের ঈমান যা করতে নির্দেশ দেয় তা কত নিকৃষ্ট, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। বলো, যদি আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান অন্যান্য মানুষ ছাড়া বিশেষভাবে শুধু তোমাদেরই জন্য হয়, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তাদের কৃতকর্মের জন্য তারা কখনো তা কামনা করবে না, আর আল্লাহ অবহিত জালিমদের সম্বন্ধে। তুমি নিশ্চয়ই তাদেরকে সমস্ত মানুষের এমনকি মুশরিকদের চাইতেও বেশি লোভী দেখতে পাবে। আকাঙ্ক্ষা করে তাদের প্রত্যেকে যে তাকে যেন 1000 বছর আয়ু দেয়া হয়, কিন্তু দীর্ঘ আয়ু তাকে দূরে রাখতে পারবে না আল্লাহর আযাব থেকে। আর আল্লাহ সমস্ত কিছু দেখছেন যা তারা করে।